একটা ছোট্টমোট্ট মধ্যবিত্ত ফ্যামিলির এক মাসের সর্বনিম্ন বাজার খরচ কত টাকা লাগে এটা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবাম। আমি আশা করি আমি যে হিসাবটা দেয় আমি এই হিসাবটার সাথে আপনারা অনেকের মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা আছেন আপনারা হিসাবের সাথে মিলিয়ে দেবো, যারা সাথে মিলিয়ে দেবো কমেন্ট বক্সে লিখে জানাইবা। একটা ছোট্টমোট্ট ফ্যামিলির মধ্যে কিন্তু এক বস্তা চাল লাগে। বর্তমানে এক বস্তা চালের দাম সর্বনিম্ন হইতেছে 3000 টাকা। আপনি 3000 টাকা হিসাব করে রাখবেন। আমি যে হিসাবটি কই প্রত্যেকটি হিসাব আপনি যোগ করে রাখবেন, লাস্টে হিসাবটা কিন্তু মুট করবেন। তারপরে আপনি ধরেন তেল, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির মধ্যে কমপক্ষে কিন্তু 4 লিটার তেল এক মাসে লাগবে। 4 লিটার তেল বর্তমানে দাম হইতেছে কি আপনি 800 টাকা, আপনি 800 টাকা যোগ করা হয়। তারপরে আপনি ধরেন সবজি, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির মধ্যে কিন্তু কমপক্ষে 4000 টাকা সবজি লাগবে, আপনি 4000 টাকা যোগ করে রাখবেন। তারপরে আপনি ধরেন মাছ অথবা শুটকি, একটা ছোট্টমোট্ট ফ্যামিলির মধ্যে কমপক্ষে কিন্তু 4000 টাকা মাছ অথবা শুটকি কিন্তু লাগবে, আপনি আরো 4000 টাকা যোগ করে ধরেন। তারপরে আপনি ধরেন গ্যাস, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির কিন্তু একটা গ্যাস সিলিন্ডার দিয়ে টাইনা মাইনা কোনো মতন এক মাস যা, তাহলে একটা গ্যাস সিলিন্ডার দাম হইতেছে কি আপনি 1500 টাকা, আরো 1500 টাকা আপনি যোগ করেন। তারপরে ধরেন শ্যাম্পু সাবান, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির কিন্তু কমপক্ষে 500 টাকা শ্যাম্পু সাবান লাগবে, আপনি আরো 500 টাকা যোগ করেন। তারপরে ধরেন আপনি মুদি বাজার, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির কিন্তু 2000 টাকা কমপক্ষে মুদি বাজার লাগে, আপনি আরো 2000 টাকা যোগ করেন। তারপরে আপনি ধরেন বিদ্যুৎ বিল, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির কিন্তু কমপক্ষে 700 টাকার বিদ্যুৎ বিল আয়, আরো 700 টাকা আপনি যোগ করেন। তারপরে আপনি ধরেন মোবাইল খরচ, ছোট্টমোট্ট একটা ফ্যামিলির কিন্তু কম হইলেও কিন্তু 500 টাকার মোবাইল খরচ যায়, আপনি 500 টাকা আরো যোগ করেন। তারপরে আরেকটা ধরেন আপনি সন্তান হিসেবে মা বাপরে কমপক্ষে 5000 টাকা তারা রাতের মধ্যে তুলে দেওয়া দরকার, চিকিৎসা বাবদ আরো যাবতীয় যা টুকটাক খরচ আছে সবগুলো যাতে তারা হইলোকে সমাধান দিতে পারে, এটা লাগে 5000 টাকা আরো যোগ করেন। আপনি আরেকটা জিনিস হয়েছে এটা তো ধরা হয়েছে না, অনেকে বাসা ভাড়া লয়ে তা কমপক্ষে একটা বাসা ভাড়া যদি মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার লইতো সাথে কমপক্ষে 4000 টাকা কিন্তু বাসা ভাড়া দেওয়ার লাগে, এটা লাগে আরো 4000 টাকা যোগ করেন। আমি এতক্ষণ যে হিসাবটি আপনার সামনে তুলে দিচ্ছি আমি আশা করি আপনারা সবটি হিসাব হইলোকে যোগ করছেন। যোগ করে কত হয়েছে? 26000 টাকা হয়েছে। 26000 টাকা হইতেছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির এক মাসের বাজার খরচ। ছোট্টমোট্ট একটা মধ্যবিত্ত পরিবারের যে 26000 টাকা বাজার খরচ লাগে হিসাব করে আলছুন, এর মধ্যেও কিন্তু অনেক কিছু আমি ধরছি না, যেটি হইলোকে না হইলে না চলে এটি কিন্তু আমি ধরছি, আর এর বাইরেও কিন্তু অনেক খরচ রয়েছে। তার মধ্যে আরো 3টা জিনিস কিন্তু আমি বাদ দিচ্ছি, এটি কিন্তু আমি ধরছি না। ফুলাফানের পড়াশোনার খরচ, চিকিৎসা খরচ আর যাতায়াত খরচ, এই 3টা কিন্তু ধরা হয়েছে না। এটার বাইরে কিন্তু 26000 টাকা হয়ে গেছে। এখন আমার কথা হইতেছে যারা বেতন নিতেছে 8000 টাকা, 10000 টাকা, 12000 টাকা, 15000 টাকা, 20000 টাকা, তার অবস্থা কেমন হইব? কারণ তারা তো সর্বনিম্ন হইলোকে আপনার 30,000 টাকা লাগবে, না হলে ফ্যামিলি চালানো সম্ভব না। ছোট্টমোট্ট একটা মধ্যবিত্ত ফ্যামিলি চালাইতে গেলে কিন্তু দৈনিক 1000 টাকা রোজ কিন্তু কামানি লাগবে। 1000 টাকা রোজ যদি আপনি না কামাইতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্যামিলি কোনো সময় চালাইতে পারেন না, অনেকে কিন্তু চালাই যাচ্ছে না। আমি নিজেও কিন্তু হিমশিম খাইতেছি। যার বেতন 8000 টাকা তার কিন্তু লাগতেছে 30,000, কিন্তু পাইতেছে বেতন 8000, আর বাকি কিন্তু শর্ট হইতেছে কি আপনার 22000 টাকা। যার বেতন মনে করেন একটু বেশি 20000 টাকা, তার কিন্তু আরো 10000 টাকা শর্ট, তার আর 10000 টাকা করতে হয়। শুরুতে আমি যে জিনিসটির হিসাবটি আপনার সামনে তুলে দিচ্ছি, প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা চলার পথে কিন্তু ইমার্জেন্সি, প্রত্যেকটি জিনিস কিন্তু প্রতি মাসে কিন্তু লাগবে বাধ্যতামূলক। আরেকটা বিষয় হইতেছে রেগুলার যারা 15000 20000 টাকা কামাই যাচ্ছে তাও তো তার কিছুটা হইলেও যান বাঁচতেছে। এখন কত হইতেছে প্রতি মাসে যে রেগুলার সবাই যে 15000 20000 টাকা আসলে কামাই যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। একটু চিন্তা করে দেখুন যে কয়জন ছেলে চাকরি আছে, বেশিরভাগ ছেলেরাই কিন্তু বর্তমানে বেকার করতেছে, তাহলে তার ফ্যামিলির অবস্থা কেমন? এই যে হিসাবটা দিচ্ছি ছোটমোটো একটা মধ্যবিত্ত ফ্যামিলি 26000 টাকা হইলোকে প্রতি মাসে হইলোকে বাজার খরচ লাগে। এই বাজার খরচটা কিন্তু 26000 টাকা লাগলো না যদি সবকিছু জিনিসপত্রের দাম যদি কম থাকতো। এই যে দ্রব্য মূল্যের দাম যে বাইরে গেছে, এই যে জিনিসপত্রের দাম যে বাইরে গেছে, এটা বাড়ার কারণের পিছনের রহস্যটা কিন্তু আপনারা ভালো করে জানুন। কিছুদিন পরে তো আমরা নিউজ দিই 1000 টাকা হইলোকে বাইরের দেশে পাচার করে দিছে। যদিও এতটুকু বিশ্বাস করি, এতটুকু জানি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণ হইলোকে চেষ্টা করতেছে সবকিছু হইলোকে দুর্নীতি হইলোকে মুক্ত করার লাগে, কিন্তু তারপরেও কিন্তু পারতেছে না, কারণ সম্ভব হইতেছে না। বর্তমানে যারা বাজার ব্যবস্থার দায়িত্বে আছেন আপনারা বাজার দ্বারা একটু ভালো করে একটু মনিটরিং করেন, তাহলে দেখবেন যে মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তান আছে, মধ্যবিত্ত ফ্যামিলির যারা সদস্য আছে তারা কিছুটা হইলোকে বাঁচবো। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা, মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটি সদস্য কিন্তু হারে হারে টের পাইতেছে যে জীবন যুদ্ধটা যে কতটুকু ভয়াবহ। আল্লাহ তাআলা আমরা সবাই সঠিক বুঝ দান করুন। যারা হইলোকে আমরা রিজিক নিয়ে খেলাধুলা করতেছে তারা হেদায়েত দান করুন, আমরাও হেফাজত করুন, আমিন। যাই হোক মিয়া ভাই বুবুরা অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেওয়া যায়, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে আর এটা স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যায়। যাই হোক আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা করে বলবো, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।